সরকারি জমিগুলিকে চিহ্নিত করে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে দেওয়া হবে। বন ও ভূমি সংস্কার, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির সঙ্গে বৈঠকের পর এমনটাই বললেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। বুধবার দুপুর 1টা নাগাদ শিলিগুড়ির মহকুমা পরিষদের প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাধিপতি অরুণ ঘোষ বলেন, সরকারি জমি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। এদিন তিনি বলেন, সরকারি জমি চিহ্নিত করে তা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হবে। 25 বিঘা জমি যেটা 1 নম্বরে প্রতিদিন করা হলো না, উত্তর রামধন, ঠিক আছে, ওখানটা আরো অনেক জমি আছে, 90 বিঘা 96 যদি হয়ে যায় সরকারের পক্ষে 40% অফ মার্কেট ভ্যালু তো সালামি পাচ্ছে, আর তারপরে 4% রেন্ট এভরি ইয়ার। এই জমিটাকে তো আমাকে 1 নম্বরে আগে আনতে হবে, যেটা আমরা নিয়ে এসেছি সেটা আলাদা ব্যাপার। কিসের জন্য অ্যাপ্লাই করছি? সবাই করেছে। ওখানে 14, 15, 16 ওরা তো বাড়ি করে আছে ওখানে। এবার বাড়ি তো ওরা ভাঙার প্রশ্ন নেই। এবার যে জায়গাটা আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছিল, কাউন্সিল আপনার রিজিয়ন ভাবে লাগানো টোটাল জমি কত আছে? অনেক আছে, 90 থেকে 96 বিঘা এরকম আছে। 17 থেকে 52 অবধি যে তারপরে ব্যাপারটা হচ্ছে বন ও ভূমির ষষ্ঠ মিটিং ছিল। এর আগে আমরা 5টা মিটিং করেছি। আজকে আমাদের ষষ্ঠ মিটিং। আমাদের সভাপতিত্ব করছে আজকে আমাদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ, এবং আমাদের উপস্থিত ছিলেন আমাদের এইও সাহেব, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ সহ সমস্ত লাইন ডিপার্টমেন্টের যারা আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, হর্টিকালচার থেকে শুরু করে, সিএডিসি থেকে শুরু করে, পর্যটন দপ্তর থেকে শুরু করে সবাই কিন্তু ল্যান্ড তো ছিলেন, সব ডিপার্টমেন্টেরই আধিকারিকরা আজকে উপস্থিত ছিলেন। এবং আমরা আজকে মিটিংয়ের মূল বিষয় আলোচনা করেছি যে প্রথম দিন থেকে আমরা বিভিন্ন কাজের পাশাপাশি আমরা চিন্তা করেছি যে যেগুলো সরকারি জমি আছে এবং ফাঁকা আছে সেগুলোকে আমরা আগে সরকারি খাতায় রাখার ব্যবস্থা করব এবং ঘেরা করে তাকে মানে সেফ রাখার চেষ্টা করব, যাতে দখল কেউ না করতে পারে। সেই উদ্দেশ্যে আমরা আজকে আলোচনা করলাম, এবং আলোচনা করার পর যেটা হলো যে আমরা অনেক জায়গায় তো করে ফেলেছি, অনেক ল্যান্ড ব্যাঙ্কগুলো আমরা আইডেন্টিফাই করেছি, এবং গিয়ে আমাদের যেগুলো ভ্যাকেন্ট আছে সেগুলোকে কিন্তু আমরা ঘেরার ব্যবস্থা করব খুব তাড়াতাড়ি। মূল বিষয়টা আলোচনা ছিল। বাকি যেগুলো ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের নিজস্ব যে কাজকর্মগুলো করছে তার একটা খতিয়ান ওনারা দিয়েছেন, এবং আগামী দিনে কি করতে হবে আমরা বলেছি, আমাদের প্রত্যেকে আমাদের নেক্সট ভিশনটাও বলেছি।